এটা খুবই নাদুস নুদুস খুবই হাওয়া গোবা টাইপের যেটা এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা নিষিদ্ধ। আমার রুচির উপর, তুমি যদি খেতে পারো খাইবা। কি করে মরুভূমিতে গিয়ে পানির যে বড় ট্যাঙ্কার গুলো আছে না, সরিয়ার বা হাইলে আমি দেখেছি। এটা লেজের মধ্যে প্রচুর তেল থাকে, এটা মাংস কিন্তু সুস্বাদু, আমি শুনেছি, আমি কিন্তু এটা নিজ চোখে দেখেছি। তুমি সবুজ নরম কচি ঘাস খায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা আমি প্রতিদিন সকাল 9টায় হাজির থাকি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আমার সাথে আছে এই মুহূর্তে এখন আমাদের ফুয়াদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? হাই ফুয়াদ, আমার ভিউয়ার্সরা সবসময় খুব ভালো থাকে। তুমি সেটা জানো না ফুয়াদ? জানি, তারপর মানে ভিউয়ার্সরা কমেন্টে এসে বলতে হবে। ওকে, বলবো ইনশাআল্লাহ। অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টসে এসে বলবেন আপনারা সবাই কেমন আছেন। কালকে রাত থেকে এখন পর্যন্ত ইউটিউব ফেসবুক সবকিছু মানে শুধু ঠান্ডা। আমি বুঝতে জানি এটা কি আছে। যাও, এটা নিয়ে আমি গুগলে কিছুক্ষণ মানে রিসার্চ করার পর এটা শুনতে পারছি যে এটা নাকি সৌদি আরবের মানুষদের খুব একটা জনপ্রিয় একটা খাবার। মামা তুমি তো সৌদি আরব ছিলা, তুমি মানে এটার সময় কিছু জানলে আমাকে বলতে আর কি। আচ্ছা, মানে আমি সৌদি আরব ছিলাম বিদায় এখন আমি কি ঠান্ডার বিষয়ে কিছু জানি কিনা তুমি সেটা আমাকে প্রশ্ন করেছো? হ্যাঁ, আচ্ছা, তেমন কোনো তথ্য পাইনি, বাট এটা ঠান্ডাটা হচ্ছে আপনার, এটা নাকি সৌদি আরবের একটা জনপ্রিয় একটা খাবার। বাট তুমি তো মানে সৌদি আরবে ছিলা, অবশ্যই তুমি জানবে। আচ্ছা, না সৌদি আরবের জনপ্রিয় খাবার বলে এটা ভুল। সৌদি আরবের জনপ্রিয় খাবার না, এটি একটা প্রাণী। এটি বাংলাদেশের গুইসাপ, মানে আমরা যেটা গ্রামের ভাষায় গুল বলে থাকি, তাই না? এটা অনেকটা গুলের সাথে মিলে যায়, তবে গুল একটু গুলের যে লেজটা না এটা অনেক লম্বা, ঠিক আছে? আর এই ষান্ডা যেটা, এটা একটা হাবাগোবা প্রাণীর মতো, একদম তোমার মানে ফেসটা একদম হাবাগোবার মতো, পেটটা একটু একদম পেটলা কতগুলা মানুষ আছে না একদম পেটলা মতো, লেজটা অনেকটা মোটা, ঠিক আছে? অনেকটা তোমার ক্রপ করা। এটা আসলে অনেক শান্তশিষ্ট একটা প্রাণী। আর বাংলাদেশের গুইসাপের সাথে যেটা মিলে, তোমার গুইসাপ তো তোমার উভয়চর প্রাণী তো থাকে, স্থলে জলে সব জায়গায় ওরা বিচরণ করে এবং সব ধরনের পচা মাছ টাছ থেকে শুরু করে সাপ ব্যাঙ সবই খায় গুইসাপ। বাংলাদেশের যেটা, এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা নিষিদ্ধ। এবং ষান্ডা যেটা, এটা খাওয়া যায়, তবে এটা তোমার রুচির উপর। তুমি যদি খেতে পারো খাইবা, খেতে না পারলে খাইবা না, ঠিক আছে? আসলে এটা মানে কোথায় থাকে? এটা থাকে হচ্ছে যে সৌদি আরবের মরুভূমি, মানে আরব যে দেশগুলা, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলার, এবং এটা আমাদের এশিয়াতেও আছে। কিন্তু এশিয়াতে তোমার আছে, এটা কিন্তু মরুভূমি আছে না, বালুর গর্ত, মানে বালুর মধ্যে গর্ত করে থাকে, মানে ছায়ার মধ্যে থাকে, গর্তের ভিতরে থাকে। আচ্ছা, এরা কি খায়? ও আচ্ছা, এরা সাধারণত তোমার সবুজ নরম কচি ঘাস খায়, এবং এরা খায় হচ্ছে তোমার পোকামাকড় খায়, তেমন বেশি খায় না, তবে সবুজ ঘাস কচি ঘাসগুলো ওরা একটু বেশি খায়, বুঝছো? এবং তুমি যে বললা সৌদি আরবের জনপ্রিয় খাবার না, এটা সৌদি আরবের কোনো জনপ্রিয় খাবার না। এটা সাধারণত তোমার যাদের ভালো লাগে আর কি, যারা পছন্দ করে শুধুমাত্র তারাই খায়, এটা সবাই খায় না। এরা কি ক্যাকটাস খায়? না, ক্যাকটাস তো তোমার এটা কাঁটা জাতীয় একটা উদ্ভিদ, ঠিক আছে? আর এটা ওটা খেতে পারবে না, আর ওটা মুখের মধ্যে দাঁত নাই, বুঝছো? এটা খুবই তোমার নরম খাবার খায় তো, আর এটা মানুষকে কামড় দেয় না, ঠিক আছে? এটা ক্যাকটাস খাওয়ার মতো সেই সামর্থ্য তার নাই। আচ্ছা, আর এটার মধ্যে তেল থাকে, এটা লেজের মধ্যে প্রচুর তেল থাকে, এটার মাংস কিন্তু সুস্বাদু, আমি শুনেছি, আমি কিন্তু এটা নিজ চোখে দেখেছি। তুমি জানো? তুমি কখনো খাইছো এটা? না, আমি খাই না। আমি দেখে আমার কাছে কেমন জানি একটু মানে অনেক মানে কেমন খুবই মানে আনইজি ফিল লাগছে, আমি খাই না এটা। আর তুমি জানো আমি এটা কোথায় দেখছি? সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবে দেখেছি। সৌদি আরব হাইলে আমি দেখেছি এটা। হাইল একটা জায়গা আছে, এই হাইল একটা ডিস্ট্রিক্ট, বিশাল বড় একটা মানে জেলা, এত বড় জেলা বলার বাইরে, এটা আমাদের বাংলাদেশ থেকে বলা যায় এত বড় একটা জেলা। সেখানে মরুভূমি আর মরুভূমি একটু বেশি, সেইখানে তোমার এই গরু, ওট, এরপরে ঘোড়া, এগুলোর জন্য যেই ঘোড়া ছাগল ভেড়া আছে না, এগুলোর জন্য যে ঘাস উৎপাদন করা হয় না, এই ঘাসের যে বড় যেই জমিগুলো আছে, ঘাসের যে মাজরা বলে এটাকে, এই মাজরাগুলোতে এগুলাতে
তোমার যে কচি কচি ঘাসগুলো হয়, আমি দেখছি একটা মাজরার মধ্যে একটা জায়গার সব দিকে একটা মুরগির ফার্মের মতো একদম মানে ঘেরাও করা, ওইটার ভিতরে আমি এটা দেখেছি। ওইখানে তোমার অনেকগুলো ষান্ডা, ওই সকালবেলা বিকালবেলা তোমার কচি কচি ঘাস আছে না, ওইখানে আমাদের এক বাংলাদেশি ছিল, বাংলাদেশি কী করতো, ষান্ডার জন্য এই কচি কচি ঘাসগুলো এনে গরু ছাগলকে যেভাবে ঘাস কেটে আনি দেয় না, ঠিক এভাবে ঘাস আনি দেয়, একদম কচি কচি ঘাস, এগুলো একদম মুরগির মতো টুকরে টুকরে খায় এগুলো। আচ্ছা, এগুলোকে বাংলাদেশি ভাষায় কি বলে? এগুলো বাংলাদেশি ভাষা বলে দব। দব? হ্যাঁ, দব দব বলে এগুলাকে। দব আর ষান্ডা কি দুইটা কি আলাদা প্রজাতি নাকি দুইটা একই? না, দুইটা একই প্রজাতি। বাংলা ভাষায় এটাকে দব বলে, আর দব শব্দটা আমাদের সবার কাছে অপরিচিত, আর অ্যারাবিয়ান শব্দ হচ্ছে ষান্ডা, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানেও দেখা যায়, বাংলাদেশে খুব কোচিত, খুব রেয়ার, এটা তেমন দেখা যায় না। এগুলা পাচারকারীদের হাতে পড়ে, এগুলা বিলুপ্তির পথে এখন। তবে সৌদি আরবে এগুলা এবং মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে খুবই অ্যাভেলেবেল আছে, এগুলো খুবই দেখা যায় বেশি। ওইখানে কি এগুলাকে মানে ফার্মের মতো করে চাষ করে? হ্যাঁ, এগুলা সব জায়গায় চাষ করে না, কিছু শৌখিন সৌদি আছে যারা এগুলা চাষ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা অ্যারাবিয়ান যারা আছে ওরা কি করে, মরুভূমিতে গিয়ে পানির যে বড় ট্যাঙ্কারগুলো আছে না, এগুলো নিয়ে ওদের গর্তের মধ্যে পানি ডালতে এগুলো গর্ত থেকে পানি যখন দম মুখ নাক মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তখন গর্ত থেকে বের হয়ে একদম লাফ মারে, তখন গিয়ে এগুলোকে ধরে ফেলে। এই আর কি অবস্থা। তুমি ধরছো কখনো? না, আমি ধরিও না, আমি বাস দেখছি খালি। আমি দেখে আমার কাছে বলতে, আমি মনে মনে বলতেছি, আল্লাহ, এগুলো তো আমাদের দেশের গুল, সেম গুল। এগুলো হচ্ছে আমাদের দেশে যে গুল আছে না, গুলের মতো, তবে গুলের লেজটা কি লম্বা, আর এই গুল হচ্ছে যে অনেক দ্রুত, মানে আমাদের দেশের যে গুইসাপের লেজ কিন্তু অনেক লম্বা, এবং গুইসাপের বডিটা হচ্ছে অনেকটা চিকন, ঠিক আছে? আর এগুলো অনেক চতুর, গুইসাপগুলো আমাদের দেশের গুলো মানে স্পিডের সাথে দৌড়ায়। হ্যাঁ, আর এই সৌদির যেই ষান্ডাটা, এটা খুবই নাদুস নুদুস, খুবই হাওয়া গোয়া টাইপের। তবে এটা একটা দৌড় দিতে পারে, ফারাজে বেশি জোরে না, মানে অল্প কিছুক্ষণের জন্য তোমার প্রায় 50 মিটারের মধ্যে একটা জোরে দৌড় দিতে পারে, এরপর আর দৌড়তে পারে না, মানে ক্লান্ত হয়ে যায়। এটা অনেক পেটলা, মানে পেটটা অনেক মোটা, এই কারণে। তো ফুয়াদ, আর এই বিষয়ে আর বেশি কিছু না বলি, আমাদের ভিউয়ার্সরা অলরেডি ফেসবুক ইউটিউবে ষান্ডা দেখতে খুবই বোরিং ফিল করছে, আর বেশি ষান্ডা বললে তারাও বেশি বোরিং ফিল করবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব বাটনে ইচ্ছে মানে